এসো 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 প্রিয়, এসো আমার ঘরে। এসে গেছি এসে গেছি এসে গেছি। না না, আমি বলছি না বন্ধুরা, আমার মেয়ে বলছে। বলছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মা, খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি খেতে দাও। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা লোভনীয় মুড়ি ঘন্টর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা মুড়ি ঘন্ট অনেকেই তৈরি করেন, আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একদম ঝুরঝুরে আর দারুণ সুন্দর, খুবই লোভনীয়। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাহলে রেসিপি শুরু করা যাক। এখানে আমি কিন্তু 1 কাপ, একটা মাঝারি সাইজের কাপের মাপে গোবিন্দভোগ চাল নিয়েছি। সুন্দর যে গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে আধা ঘন্টা এরকম প্লেটে ছড়িয়ে রেখেছি। দেখুন আবার শুকনো চালের মতো ঝরঝরে হয়ে গেছে, মনে হচ্ছে একদম শুকনো চালই, কিছুক্ষণ আগে রেখেছি। এবার যেটা করব, এখানে আমি কাতলা মাছের, একটা মাঝারি সাইজের কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে এটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। কাতলা মাছের কানকোর অংশগুলো অনেকে হয়তো খান, আমি কিন্তু সব ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। 4 পিস করে কেটে নিয়েছি মাথাটা, তাহলে খুব ভালো করে ভাজা যাবে। কাতলা মাছের জায়গায় কিন্তু আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন। গ্যাসে আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। দিচ্ছি 3টে ছোট এলাচ, একটা দারচিনি, দিচ্ছি 3টে লবঙ্গ, দিচ্ছি 1/2 চা চামচ জিরে, আর দেব 1 চা চামচ ধনে। এবার এগুলোকে আমি একটু শুকনো খোলায় নেড়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি গ্যাসে একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 50 গ্রামের মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে এবার আমি যদি ফাটে তাই একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে দিয়ে মাছগুলোকে কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব 2টো মাঝারি সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলোকে আমি ভেজে নেব, খুব লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি এইভাবে ভেজে নিলেই হবে। আলুগুলোও তুলে নিয়ে এবার আমি এই তেলেই দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দেব বেশ বড় সাইজের 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশ হাই ফ্লেমে আমাকে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। পেঁয়াজগুলো যখন এইভাবে ভাজা হয়ে যাবে, এবার আমি 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর খুবই সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দেব। মশলাগুলো যাতে লেগে না যায় তাই খুব সামান্য একটুখানি জল আমি অ্যাড করে দিলাম। আমি একটু বড় সাইজের কড়াই বসিয়েছি বন্ধুরা, খুব ভালো করে নাড়তে সুবিধা হবে, যেহেতু চাল ডাল সবকিছু দিয়ে তো করব। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো কুচি। মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব নুন। নিয়েছি গো হার নিয়েছি। সত্যিই তাই বন্ধুরা, এমন সুন্দর মুড়ি ঘন্টর স্বাদের কাছে কিন্তু আমরা হারই নিয়েছি।
টমেটোরও কাঁচা গন্ধ যেই চলে যাবে, এইবার আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চালটা। দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়ে গেছে চালটা। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। মশলার সাথে চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে নেড়ে নেড়ে মিনিট 2 ধরে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রেসিপি কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের সবারই ভালো লাগে। আজকের রেসিপিও আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা রেসিপির শেষে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনারাও এইভাবে বানান আমি জানি, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে সরি বন্ধুরা, ঝালের জন্য। এবার আলু, মাছের মাথা সব দিয়ে দিলাম। ভেজে রাখা আলু, মাছের মাথা এগুলো একটু চালের সাথে নাড়িয়ে নিলাম। মাছের মাথাগুলো কিন্তু আমার 4 ভাগ করে কাটাই ছিল, আরো একটু খুন্তির সাহায্যে আমি ভেঙে ভেঙে দেব। সব কিছু কিন্তু আমি একসাথে মিশিয়ে এইভাবে কষে নিলাম। দেখুন মাছের মাথাগুলোকেও কিন্তু আমি ভেঙে দিয়েছি। আজ নতুন যারা আমার চ্যানেলে এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। এইবার আমি জল অ্যাড করব। আমি যে কাপের মাপে চাল নিয়েছি সেই কাপের মাপে জল দিয়ে দেব। 1 কাপ চাল নিয়েছিলাম বন্ধুরা, তাই আমি 2 কাপ জল দিলাম। আপনারা যতটুকু চাল নেবেন ঠিক তার ডবল জল দেবেন। 2 কাপ থেকে খুব সামান্য একটু জল আমি বেশি দিচ্ছি। মাছের মাথা আর আলুগুলো যেহেতু আছে সেই জন্য মাছের মাথাতে আলুতেও তো টেনে নেবে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। এইবার এর ওপরে আমি দিয়ে দেব খুব সামান্য 1/2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু এর আগে আপনারা ভুলেও দেবেন না, তাহলে কিন্তু চালটা শক্ত হয়ে যাবে, সিদ্ধ হবে না। আর যে ভাজা মশলাটা করেছিলাম পুরোটা দেব না, কিছুটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিই। অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। আপনারা যারা ঝরঝরে একদম না খেতে পছন্দ করবেন, একটু গ্রেভি অনেকে মুড়ি ঘন্ট কিন্তু পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু 1/2 কাপ জল বেশি দেবেন। মানে এটা তো 2 কাপ দিয়েছি আমি, 2 কাপের জায়গায় 2.5 কাপ দিয়ে দেবেন, তাহলেই কিন্তু একটু গ্রেভি হয়ে যাবে। হালকা হাতে এটা ভালো করে মিশিয়ে, গ্যাস কিন্তু একদম কমানো আছে। আবার একটু সময় আমি চাপা দিয়ে দেব। আবার 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা, আর যে বাকি ভাজা মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু ঘি। আবারও সুন্দর করে সবকিছু মিশিয়ে দেব। চাল আলু সবকিছু কিন্তু আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে সবকিছু মিশিয়ে গ্যাস বন্ধ করে আমি 5 মিনিটের জন্য রেস্ট। 5 মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে একটু দেখাই। দেখুন বন্ধুরা, পুরোই কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তাহলে রেসিপিটি এখানেই আমি শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন বন্ধুরা। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।